নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা হাবাসকে নিয়ে আপডেট দেব। সে আবারও কিন্তু ইন্ডিয়াতে কোচ হিসাবে আসতে চলেছে। এছাড়া মোহনবাগান নিয়েও কিছু আলোচনা করার আছে এবং লাস্ট ডুরান্ড কাপের লাইভ কোথায় দেখানো হবে সে সম্পর্কেও তোমাদের জানিয়ে দেব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, প্রথমেই যে বড় আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাসকে নিয়ে। তো হাবাসকে মোহনবাগান ছেড়ে দেওয়ার পর ইন্ডিয়ার জাতীয় দলের কোচের দৌড়ে কিন্তু হাবাসের নামই সবার উপরে ছিল, কিন্তু তারপর মানালো মার্কুয়েজকে কোচ হিসাবে নির্বাচিত করে সিলেক্টররা। তাই হাবাসের আর জাতীয় দলের কোচ হয়ে ওঠা হয়নি। তবে সে ইন্ডিয়ার কোচ হতে না পারলেও আবারও কিন্তু সে ইন্ডিয়াতেই কোচ হিসাবে আসছে এবং সেটা ইন্টার কাশির হয়ে। তো মোহনবাগানকে চ্যাম্পিয়ন করা হাবাস ইন্টার কাশিকে এবার কতটা সাফল্য এনে দিতে পারে সেটাই কিন্তু এখন চ্যালেঞ্জের বিষয়। তো এরপরে আমরা যদি মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগানের 6জন বিদেশি কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং সেটা তোমাদের জানিয়েছি, কিন্তু তারা এখনো ইন্ডিয়াতে এসে পৌঁছায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের প্রথম বিদেশি হিসাবে টম আলরেড কিন্তু ইন্ডিয়াতে পা দিয়ে দিয়েছে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বিমানবন্দরে সমর্থকদের মাঝে দাঁড়িয়ে তোলা কিছু ফটো। তো আজ সকালেই কিন্তু কলকাতায় পা রেখেছে এবং কাল তোমাদের কিন্তু জানিয়েছিলাম যে টম আলরেড আসছে আজ সকালে। তো সেই মতো ইন্ডিয়াতে সে চলে এলো। তো বাকি বিদেশিরা কিন্তু রবিবারের মধ্যেই ইন্ডিয়াতে চলে আসার কথা। তো এরপর আমরা যদি ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো তোমরা সকলেই জানতে চেয়েছিলে যে 27 তারিখ থেকে যে ডুরান্ড কাপে মোহনবাগান নামতে চলেছে, তো সেই ডুরান্ড কাপের লাইভ ম্যাচ কোথায় দেখানো হবে। তো তোমাদের বলে রাখি, সোনি স্পোর্টস 2 ও সোনি লিভ এই দুটি চ্যানেলে কিন্তু তোমরা ডুরান্ড কাপের প্রতিটি ম্যাচের লাইভ দেখতে পাবে এবং ফ্রিতে দেখতে হলে তার ব্যবস্থাও কিন্তু আমি করার চেষ্টা করব। ফ্রি লাইভ লিঙ্ক দেওয়ার চেষ্টা করব যেরকম আমরা দিয়ে থাকি। তাই যারা ফ্রিতে মোবাইলে দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।